ছল চোখে তাকালো জিসু। আয়ু ওখানেই বসে কাঁদতে থাকে। কি এমন হয়েছিল যার জন্য সুগা ও আয়ুর ভিতরে এত দূরত্ব? সুগাকে উপর থেকে নিচে নামতে দেখে, সুগা আজকে অন্তত খাবারটা খেয়ে যা দাদা সুগা বাবা। কিন্তু সুগা তার মায়ের কথা পুরোপুরি উপেক্ষা করে গটগট পায়ে চলে গেল ভার্সিটিতে। এই যাকে দেখলে সে হচ্ছে সুগা। সুগা হচ্ছে মা বাবার একমাত্র অভদ্র সন্তান। পুরো নাম তার মিনিয়ঙ্গি, ডাকনাম সুগা। বর্তমানে ভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্র। একগুঁয়ে, বদমেজাজি, রাগী, ইতিমধ্যে ভার্সিটিতে হ্যান্ডসাম ছেলে হিসেবে নাম কামায় ফেলছে। সুগা যেতেই আয়ুর চোখ থেকে টপ করে পানি পড়ল। তার সাথে কেন এমন হলো? বাকি সব ছেলেদের মতোই তার ছেলেও তো তার মায়ের মন বুঝতে পারতো, কষ্ট বুঝতে পারতো। তার হলো কই? এগুলো ভাবতে ভাবতেই বুক চিরে বেরিয়ে আসলো হতাশা, অভিমান এবং কষ্টের এক দীর্ঘ নিঃশ্বাস। এই যাকে দেখলেন সে হচ্ছে আয়ু। উপস, মিসেস আয়ু একজন হাউসওয়াইফ। তার ছেলেই হচ্ছে সুগা। ব্যাস এতটুকু। চলো আরেক দিক কি হচ্ছে সেটা জেনে আসি। দাদুমণি, আমি আর খাবো না। ওরে আমার বাচ্চাটা রে, আরেকটু খেয়ে নে দাদু ভাই, কলেজে তো যাবি। ওই কখন আসবি? পেটে নাড়ি ভুড়িতে সব শুকায় কাঠ হয়ে যাবে। তুই যদি আর না খাস তাহলে কিন্তু আমি আর তোর সাথে কথা বলবো না। যা, আটটি বাট্টি জীবনে কাটতে যার সাথে থাকে না তার না খরগোশ। এই কথা বলে একটা মুখ ভেঙচি দেয় জিসু। না দাদুমণি, তুমি যদি না কথা বলো তাহলে তো আমি মরি। আর কিছু বলতে পারলো না কুকি। এর আগে মুখ চেপে ধরলো জিসু। এইসব বলিস না দাদু ভাই, আমি যে তোকে ছাড়া থাকতে পারবো। কথাটি বলেই ছল ছল চোখে তাকালো জিসু। হইছে হইছে, অনেক ইমোশনাল কথা হইছে। এখন তোমার ইমোশনাল কথাতে আমি একদম উগান্ডায় যামুগা বলেই ফিক করে হেসে দিল সাথে জিসু। ছেলেটা পাগল, আয় খাইয়ে দে। দাও, এটারই তো অপেক্ষা করছিলাম। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমি কলেজে গেলাম দাদুমণি, বাই বাই। যা, আর দেখে শুনে যাইস কিন্তু। আচ্ছা ঠিক আছে। এই যাদেরকে দেখলেন এরা হচ্ছে কুকি ও জিসু। এই পৃথিবীতে কুকির জিসু ছাড়া আর কেউ নেই। ঠিক তেমনি জিসুর ও কুকি ছাড়া আর কেউ নেই। অন্যদিকে সুগা বাইক নিয়ে একদম হিরোর মতো এন্ট্রি করে। চারপাশ থেকে সুগা সুগা বলা শুরু করলো সবাই। তোমাদের তো বলতেই ভুলে গেছি, আমাদের সুগা ভার্সিটিতে অনেক পপুলারই বা হবে না কেন? রূপে, গুণে, টাকা পয়সা সবার থেকে এগিয়ে। তাই জন্যই সবাই সুগা সুগা করে। সুগা তার বাইকটাকে একটু সাইড করে তার বন্ধুদের সামনে এসে দাঁড়ালো। হোয়াটসঅ্যাপ ব্রো, আজকে এত তাড়াতাড়ি আসছস? বাসায় আমি একটু বেশি ঘ্যান ঘ্যান করতেছিল। তুই তো জানিসই আমার এগুলো কত বিরক্ত লাগে, তাই তাড়াতাড়ি চলে আসছি। সুগা, এসব কিন্তু ঠিক না। তুই আন্টির সাথে এমন করিস কেন? এখন কি করব না করব সেটা কি আমার তোর থেকে শিখতে হবে? সুগা এটা বলে রেগে গটগট পায়ে চলে যায়। না মানে আমি ওভাবে বলতে চাইনি। সুগা দাঁড়া আমার জন্য। বোকামেটা বার কি করার, সেও দৌড় লাগায় সুগার পিছনে। কুকি কলেজের ভেতর ঢুকতেই কেউ একজন পাশ থেকে বলা শুরু করলো, এই ছেলে আদব কায়দা কি কিছু শিখায়নি বাসা থেকে? সিনিয়র দেখলে যে সালাম দিতে হয় তা কি জানো না? কেন ভাই, আপনি আমার কোন জন্মের সম্বন্ধী হন যারে আমার দেখলে সালাম দিতে হবে? এতক্ষণে সুগার কথা শুনে 32 পাটি দাঁত বের করে তার বন্ধুরা হাসলে কুকির কথা শুনে হাসিটা যেন মিলিয়ে যায়। হায় হায়, একে বলে পিচ্ছি। ভয়ে ভয়ে সুগার দিকে তাকালো। যা ভেবেছিল ঠিক তাই, সুগার মুখ রাগে লাল হয়ে গেছে। এই পিচ্ছি, তুমি কাকে কি বলছো তা কি তুমি জানো? হ্যাঁ জানি তো, এই বান্দরের থোবলাওয়ালা বিলাইটারে কইছি। হোয়াট ইউ? দোস্ত এটা ছাইরা দে, ক্লাসের টাইম হয়ে গেছে। আর আমার মনে হয় কলেজের পরে, কলেজের পিচ্ছিরে। থাক এই পিচ্ছিদের সাথে ঝামেলা করার কোনো দরকার নেই দোস্ত, চল আমরা পরে একে দেখে নেব। দেখেন আমার থোবলাটা এমনিও সুন্দর আছে। সুগা একবার কুকির দিকে তাকিয়ে চলে যায়, সাথে তার বন্ধুরাও। কুকিও একটা দুষ্ট হাসি দিয়ে চলে যায়। এইদিকে সুগা ফুসতে ফুসতে চলে যায় ওয়াশরুমে। এর পাশে ওয়াশরুমের একটি আয়না আছে, সেখানে ব্যাগ ঘুষি। তৎক্ষণাৎ আয়নাটি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তারপরেও যেন তার রাগ কমছে না। সুগার বাবা মিস্টার লি জাংসক এই ভার্সিটির অর্ধেকের চেয়েও বেশি শেয়ারে আছে, তাই সুগাকে কোনো টিচারও কিছু বলতে পারে না। না এই কিছুতেই হতে পারে না। সামান্য কলেজে পড়ুয়া একটা ছাত্র এই পিচ্চি কিনা আমাকে অপমান করলো, এই সুগাকে অপমান করলো। আমি কি করতে পারি তার ধারণা নেই। জাংকুক তার বন্ধু ভি, জিমিন, জ্যাকসনিয়ে এবং রোজের পাশে এসে বসলো। তারা হচ্ছে বেস্ট ফ্রেন্ড। উপস, বেস্ট ফ্রেন্ড বললে ভুল হবে, তারা হচ্ছে একে অপরের ভাই বোন। এর চেয়েও বেশি কিছু। কি রে দোস্ত, ওই হারামজাদাটা তোর লগে এমন করলো কেন? আরে সিনিয়র না, পাশা চুলকানি বাড়ছে বুঝছস? চুলকানি ঠেলাপে কি করবো এলাকা পিচ্চি করে র্যাগিং করতেছে। আরে আমার মনে হয় মাথায় গ্যাস্ট্রিকও আছে। এটা বলেই সবাই হু হু করে হেসে দিল। তাদের কথার মাঝে হে হোয়াটসঅ্যাপ বাচ্চারা, সবার কি খবর? কুকি হ্যাঁ ইয়েস ম্যাম, কেমন আছো তুমি?
আমি এখানে। ও ফ্ল্যাটে বয় আছো তাহলে? ওকে সিট ডাউন। গুড বাই ভি। ইয়েস মিস জেসি ম্যাম, আপনাকে দেখলে আমার নানির কথা মনে পড়ে। আপনি তো আমার নানিরই মতো। হেই স্টুপিড বয়, আমি তোমার নানি হতে যাব কেন? বসো। এতক্ষণ এদের কথা শুনে সবাই মিটিমিটি হাসলেও ভিয়ের কাণ্ড দেখে সবাই উচ্চ স্বরে হেসে দেয়। হেই স্টপ, এরপরে যারা দাঁত কেলাবে তাদের ক্লাসরুম থেকে বের করে দেওয়া হবে। ওরে আমার ভি বাইরে পালা কাম করছিস তোরা, আজকে আমি ট্রিট দিমু। যা তাই আমার ঘরে আমি এত জলদি দিতে পারবো না। টাকা কি গাছ হইছে নাকি? চেষ্টা কিনতে থাক, বাদ দে দোস্ত। বড় লোক বাপের ফকিনি মাইয়া। কি করলি জ্যাকসনের বাচ্চা আজকে তোরে? দোস্ত রাগিস না, ওই থার্ড ক্লাস মার্কা ছেলে আমি দেখে নিব না। ও আমাকে অপমান করছে, আমারটা আমি দেখে নেব, তোদের দেখা লাগবে না। আচ্ছা দেখে নিস বাবা রে, এখন শান্ত হ। জাঙ্কুকের বাচ্চা, ওই দিনকা তুই 10 টাকা নিয়েছিলে আমার থেকে, ওটা ফেরত দে, আমি বাদাম খাবো। সামান্য 10 টাকা আবার চাইতাছস? ছি, তুই বন্ধু নামের কলঙ্ক। কি শালা, আমি বন্ধু নামের কলঙ্ক? দাঁড়া, আজকে তোরা আমি মেরে দিলাম। এরপর এমনই খুনসুটিময় ঝগড়া করে তারা যে যার বাড়ি চলে যায়। কি রে দাদু ভাই, আজকে প্রথম দিনে কলেজ কেমন ছিল? ভালো, কিন্তু আমার স্কুল লাইফটা বেশি ভালো ছিল। ও ঠিক আছে, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। আয় খেতে দি, তুই অনেক ক্লান্ত মনে হয়। এইদিকে সুগার বাড়িতে চলে আসে। এত বড় বাংলো অথচ কোনো শান্তি নেই। কি রে সুগা বাবা, এত দেরিতে ফিরেছিস কেন? সেটা আমি তোমাকে বলতে বাধ্য নই। সুগা, আমি তোর মা, সেটাই তো আমার সবচেয়ে বড় দুর্ভাগ্য। সুগার কথা বলে না, ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে যায়। আয়ু ওখানেই বসে কাঁদতে থাকে। কি এমন হয়েছিল যার জন্য সুগা ও আয়ুর ভিতরে এত দূরত্ব?